ফারজানা, সর্বপ্রথম তুমি আমার কাছে কি মাসে এসেছিলে মনে পড়ে? খুব একটা আগে না তো? আসলা, আসার পরে হচ্ছে তোমার চিকিৎসা শুরু করার কতদিন পরে তুমি সুখবর দিলে যে আলহামদুলিল্লাহ বাচ্চা কনসিভ করে ফেলেছো? 3 মাস পর। 3 মাস পরে। 3 মাস পরেই আলহামদুলিল্লাহ তুমি কনসিভ করলে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আল্ট্রাসাউন্ড করে তোমাকে বললাম তোমার জমজ বাচ্চা পেটে, তাই না? হ্যাঁ। সুবহানাল্লাহ। আজকে ওদের মাশাআল্লাহ দেখো 4 মাস হয়ে গেছে আর এত সুন্দর নড়াচড়া করতেছে, হার্টবিটটা ওদের অনেক অনেক সুন্দর শোনা যায় আর কি। বাবুগুলো দেখে তোমার অনুভূতি কি? খুশি? অনেক। তোমার হাজবেন্ড কি বলে বলো তো? সে তো অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয়। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছে। মাশাআল্লাহ। ও অনেক সুন্দর শোনা যায়, তাই না? জি। আলহামদুলিল্লাহ। এতক্ষণ দেখলাম, দেখো উপরে একটা হার্টবিট না, আর এই যে এখন দেখো এই যে নিচের বাবুটা, এই যে একটা মাথা ডান দিকে আর একটা মাথা পাওয়া যাচ্ছে বাম দিকে, দুইটা দুই দিকে ঘুরে আসছে। এই যে এটা আরেকটা হার্টবিট, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে দুইটা ঘর তৈরি করছেন দুইটা বাবুর জন্য। এই যে মাঝখানে এই যে পর্দাটা, এই যে এই পর্দাটা দিয়ে বাচ্চা দুইটা সেপারেশন করা। উপরের ঘরে এই যে বাচ্চাটা, ওর যেটা বললাম মাথাটা হচ্ছে ওই দিকে, মানে হাতের বাম দিকে ওর মাথাটা। ও বেশি চঞ্চল এই বাবুটা আমার কাছে মনে হয়। আর এই যে নিচের ঘরে এই যে আরেকটা বাচ্চা, এই বাবুটা নিচ দিকে, দুইটাই নড়ে মাশাআল্লাহ। কিন্তু এই যে এত সুন্দর করে সেপারেশন করা এই ঘরটা দিয়ে দুইটা বাচ্চা, এইটাই আসলে আশ্চর্য একটা জিনিস, যে পেটের ভিতরে আল্লাহ তাআলা ওদেরকে এই যে আলাদা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা ঘর থাকা খুবই ভালো, বুঝছো? জমজ বাচ্চাদের ক্ষেত্রে আর কি, দুই ঘরে দুইটা বাচ্চা থাকা সুন্দর। আমার মনে হয় প্লাসেন্টা ওদের দুইটা হতে পারে, গর্ভফুল যেটা, এটা কয়েকদিন পরে আরো সুন্দর করে বোঝা যাবে। এই যে হার্টবিট হচ্ছে, এই যে যেটা বাম দিকে এই বাচ্চাটার হার্টবিট দেখা যাচ্ছে, এই যে। আর যেটা নিচের দিকে এই যে এই বাবুটা, এই যে ওর হার্টবিট এখন দেখা যাচ্ছে, এই যে। মাশাআল্লাহ। ফারজানার জন্য অনেক শুভকামনা রইল।